যে এবার অ্যাভোকাডোটা কাটা হচ্ছে, ফার্স্ট টাইম আমাদের বাড়িতে অ্যাভোকাডো। স্পুন অ্যাভোকাডো স্যালাড, অ্যাভোকাডো টোস্ট। তো আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে জানো? 12:30। 12:30 বেজে গেছে। তো এখন জিম থেকে আসলাম, সকালে আর ব্লগ শুরু করা হয়নি। তো এখন জিম থেকে আসলাম, তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো আজকে ব্রেকফাস্ট কিচ্ছু করে যাইনি, তো এখন রান্নাও আজকে করে যাইনি। তো এখন রান্না করব, সব কাজ করব। আগে ভাবছি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। গিজারটা চালিয়ে দিই। তো চলো দিনটা শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। জিম থেকে ফেরার পথে গেছিলাম একটু সুইজামে, এই যে কেক না, এটা পাউরুটি নিয়ে আসলাম। কারণ এগুলো দিয়ে কালকে অ্যাভোকাডো আনা হয়েছিল, তো সেই অ্যাভোকাডো দিয়ে টোস্ট করা হবে। এই যে দুটো লোফ ব্রেড নিয়ে এসেছি, একবারে নিয়ে এসেছি। আর এটা একটা চকলেট কুকিজ আর একটা ওটসের কুকিজ নিয়ে এসেছি, দেখাচ্ছি। এই যে একটা ওটসের কুকিজ, তো এই দুটো আনা হয়েছে। চকলেট মুস এরকমভাবে ক্যানের মধ্যেই বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো এই আনা হয়েছে, তো এটা ফ্রিজে রেখে দিই। এই যে দেখো, আমাদের অ্যাভোকাডো স্যালাড হবে, তার জন্য এখানে একটু রেডি করা হয়েছে মশলা। এখানে পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর কিছু টমেটো। তো এইগুলোকে একটু হালকা সটে করে নেওয়া হলো। এবারে অ্যাভোকাডোটা রেডি করা হবে। আর আমি এখানে ফুলকপি ভাজছি। যে এবার অ্যাভোকাডোটা কাটা হচ্ছে, ফার্স্ট টাইম আমাদের বাড়িতে অ্যাভোকাডো। হ্যাঁ, আমরা কখনো খাইনি, যেটা সত্যি কথাই বলি। ওয়াও, দেখ কিভাবে খুললি তুই। হ্যাঁ, স্পুন। অ্যাভোকাডোটা কিন্তু একদম পাকা না? পাকা আছে। টেস্ট নেই, এগুলো টেস্টলেস হয়ে অ্যাভোকাডো। ভালো করে কর। এটা ঠিক করে উঠেছে। অ্যাভোকাডোটা সব পিল করা হয়ে গেছে, আর এখানে মশলাটাও বানানো হয়েছে। এটা দিয়ে স্যালাড হবে, স্যালাড না, ব্রেডের উপরে টোস্ট। অ্যাভোকাডো স্যালাড, অ্যাভোকাডো টোস্ট। এই যে, আরে তোমাকে বলছি না। যে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে একদম। আর এখানে মা করে দিয়ে গেছে পালং শাকের তরকারি। কি? হ্যাঁ, তো রান্না কমপ্লিট। মা দিয়ে গেছে পুজো, আমার একটা বড় কাজ হয়ে গেছে। এখন যাব আমি স্নান করতে, 2টো বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। তো আজকে তো রান্নাবান্না না করেই জিমে চলে গেছিলাম, এসে ফুলকপি তরকারি করলাম, ব্রেকফাস্ট করলাম। তো এখন ঘরটা একটু ঝাড় দিয়ে যাব স্নান করতে। জিয়া, তুই কি আগে যাবি? তো চলে এসেছি ছাদে, জামা কাপড় নেব। আজকে অনেক জামা কাপড় ছাদে মেলা আছে। যে আমাদের বিকেলের চা, তার সঙ্গে আমার বানানো কেক। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, অনেকক্ষণ বাজে আবার ক্যামেরাটা অন করলাম। সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। বিকেলের চা তো দেখলে খেলাম, দুধ চা খেলাম কফি দিয়ে, এই দুধ চা খেলাম কেক দিয়ে, যেটা আমি বানিয়েছিলাম। আর এখন রান্না করতে হবে, আবার রান্নাঘরে ঢুকতে হবে। পনির, ব্রোকলি, আলু দিয়ে তরকারি করব। আর একটা কেক বানানোর ইচ্ছা আছে, আরেকটা। তো মার জন্য একটা কেক বানাবো, মা অফিসে নিয়ে যাবে, মানে থাকলে 2-3 দিন রেখে খেতে পারবে, ওরকম মার জন্য একটা কেক বানাবো ইচ্ছা আছে। এগলেসই বানাবো, তাহলে মা মঙ্গলবার শনিবার খেতে পারবে। তো এখন ভাবছি সেটারই মানে জোগাড় যন্ত্রটা করি। চলো।
ব্রোকলিটা একটু গরম জলে ভাত বসিয়ে রেখেছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। ব্রোকলি আর এখানে আলু, আলু কোথায় গেল, এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে হচ্ছে নাগেটস ভাজা হয়েছে, আর মোমো ভাজা হচ্ছে। আমাদের এয়ার ফ্রায়ারটা একটু গন্ডগোল করছে বলে এখন তেলেই ভাজা হচ্ছে। যে নিয়ে নিয়েছি মোমো সস দিয়ে মোমো ফ্রাই আর নাগেটস ফ্রাই। তো এই যে একটু হালকা ফুলকা কিছু স্ন্যাক্স করে যাব। আচ্ছা, রান্নাঘরে আবার ঢুকতে হবে। দুপুরবেলা রান্না বান্না করো, বিশ্রাম করো, একটু আবার রান্না। তো এই যে এখানে পনির আর মানে মশলাটা তো কষানো হচ্ছে। এখানে ব্রোকলি আলু ভাজা হয়ে গেছে আর এখানে পনিরটা ভাজা হচ্ছে। তো এই যে আমার পনির, ব্রোকলি, আলু, কড়াইশুঁটি তরকারিটা হয়ে গেছে। আর এখন আবার কেক বানাবো। এই যে এখানে সাদা তেল আর চিনি দিয়ে দিয়েছি। এই কেকটা বানিয়ে মাখে দেব। তো চিনি আর সাদা তেলটাকে আগে ভালো করে মিক্সড করব। এখানে আজকে আর চিনিটা ক্যারামেল করিনি, এমনি গুঁড়ো করে নিয়েছি, বুঝতে পেরেছো? এবার এটা হয়ে যাক। তো এটা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু 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 দুধ দিয়ে দেবো। এই কাপটার 1 কাপ দুধ দিলাম, লাগলে আবার একটু দেবো। এটাকে মিক্সড করে দিই। তো এখানে 1.5 কাপ মতো ময়দা আছে, আর এটা হচ্ছে বেকিং পাউডার, আর দেবো বেকিং সোডা। আর এই যে ছোট চামচটা করে দিচ্ছি, তো এটা হচ্ছে বেকিং সোডা। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, মানে মিশিয়ে নেব কি চেলে নেব। তো পুরো ময়দাটাকে চেলে নিয়েছি। এবারে হচ্ছে মিশিয়ে নেব খুব ভালো করে, আস্তে আস্তে মিশিয়ে নেব। এটা হচ্ছে ডিম ছাড়া এগলেস কেক। আর মা না ওইসব টুটি ফ্রুটি ওইসব দিলে খেতে চায় না, নর্মাল কেক বানিয়ে দিলে উনি চা ফা দিয়ে খায় আর কি। একটু দুধ লাগবে আগে, ভালো করে মিশিয়ে নিই, তারপর লাগলে দুধ দেবো। দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো দেখো এই কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরকম স্পুন ড্রপিং কনসিস্টেন্সি হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? আর আমি একটুখানি টুটি ফুটি দিয়েই দিলাম, কেমন লাগছে। আর এখানে একটা পেপার, আমার কাছে বাটার পেপার নেই, তো আমি একটা পেপার কেটে নিয়েছি। আর একটু আগে এখানে অয়েল ব্রাশ করে নেব। আমার রান্নাঘরটার একদম অবস্থা, ব্রাশ করে নিই, দাঁড়ান। ব্রাশ করে নিয়েছি, তারপরে একটা পেপার দিয়ে নিলাম, এর ওপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দেবো। বাটার পেপারের কাজ করবে এটা। ঢেলে দিয়েছি এর মধ্যে, একটু ট্যাপ করে দিলাম, এখানে ঢোকাবো। মাইক্রোওভেনটাকে আগে প্রিহিট করে নিয়েছি, মাইক্রোওভেনেই করব। এবারে 10 আমি কি দিচ্ছি, 10 মিনিট, 30-40 45 মিনিটস দিলাম। তারপরে আগে হলে আগে বার করে দেবো। তো এবার এটা এখন হতে থাকবে। একটা তো ওদিকে হচ্ছে, আমার তরকারিও হয়ে গেছে। আর এই যে কতগুলো মেথি শাক নিয়ে এসছে, এই যে এতগুলো বেছেছি। মেথি পরোটা খাবে বলেছে, তো আজকে আর করবো না, কারণ আটা মাখা অলরেডি আছে। তো ওই জন্য কালকে করবো, কালকে সানডে আছে, তো কালকে করবো মেথি পরোটা। ওই জন্য এই যে মেথি শাকগুলো এখন পাতাগুলোকে বেছে বেছে রাখছি। কত কাজ, সারাদিন কাজ। দেখো আমার কেকটা হয়ে গেছে, মাইক্রোওভেনটা এবার খুলি। এই দেখো তো সুন্দর যে কেকটা, চলো বার করি। প্রচন্ড গরম, বাট এখন ডিমোল্ডিং এর ব্যাপারই নেই। এই দেখো, এই যে হয়ে গেছে কেকটা আমার, সুন্দর হয়ে গেছে একদম। কেকটা আমি মাঝখানে একবার খুলেই টুটি ফুটিগুলো দিয়ে দিয়েছিলাম ওপরে। তো এখন আর ডিমোল্ডিং করা যাবে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো
তো এটাকে পরে ডিমোল্ডিং করব। তো চলো থাক এটা। তো বাজে এখন রাত্রি 10:50 আর জামা কাপড় সেই দুপুরবেলা তুলে এনেছি, ভাঁজ করার সময় পাইনি আজকে, তো এখন ওই জন্য ভাঁজ করে রাখছি। যেদিন একটা সেদিন আমি ভাঁজ করবই, জমিয়ে রাখি না আর কি। এখন ভাঁজ করে নিলাম, এরপরে রুটি করব। কেকটা তো হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম, আর এরপরে রুটি করব। তো ব্লগটা আর বেশি দূর বাড়াবো না, কারণ রাতে রান্না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর পরোটা একটু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখন বিছানা জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটা করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।